আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্কুল মাঠে কেন মাহফিল হলো, এই জন্য কি আপনারা মন খারাপ? তো সালামের উত্তর যেমনি হলো, গরম প্রচন্ড, আপনারা অনেক কষ্ট পাচ্ছেন সেটা বোঝা যায়, কিন্তু সালামের উত্তর আপনাকে যদি আমি দিয়ে থাকি, আপনি শুনলে আমাকে শোনায়া দেওয়া ওয়াজিব, ঠিক আছে না? শুরু থেকেই আমার আব্বাদেরকে, আমার ভাইদেরকে আমি ওয়াজিব তরকের গুনাহগার বানাবো না উত্তর জোরে শুনবো? তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সবাই জবান খুলে দিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 অগণবী নগর মাঝি আমায় কর পার আরে নৌকায় আমার ডুইবা গেলে কলঙ্কত পার নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাড়াপাড়া বাজার মাঠ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এই অঞ্চলের সকলের নয়নের মণি, জাতির শ্রেষ্ঠ সন্তান, শত শত নয় হাজার হাজার হাফেজে কোরআন গড়ার কারিগর জনাব হাফেজ মোহাম্মদ কারামাত আলী দামাত বারাকাতুহু, মহতামিম কাড়াপাড়া বাজার দারুল কোরআন মাদ্রাসা কাড়াপাড়া বাগেরহাট,
আজকের মাহফিলে আমার পূর্বে যে সকল ওলামা ইকরাম আলোচনা করেছেন, আমার অত্যন্ত স্নেহাস্পদ জনাব হযরত মাওলানা আরমান হুসাইন জিহাদি সুললিত কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাইছেন। আমি অনেক মাহফিলে বলি যে আরমান, তোর আলোচনার পরে আমার আলোচনা শুনবে কে? আল্লাহ তাআলা এত সুন্দর বাঁশির মতো কণ্ঠ আমার আরমানকে আল্লাহ দিয়েছেন। এজন্য আপনারা শুনছেন না, অনেক সময় শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এরা আমাদের গর্ব। আজকের মাহফিলে অতিথি হিসাবে যিনি আছেন জনাব শেখ মহিতুর রহমান পল্টন, চেয়ারম্যান ১ নং কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আমার আরো একটি ভাই রয়েছেন জনাব মোহাম্মদ দিদারুল আলম, সভাপতি ১ নং কাড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ আমার সামনে উপবিষ্ট ওলামা ইকরাম, আমার বাবার বয়সী, আমার প্রাণপ্রিয় বাবাজিরা, কচি কিশোর সোনামণিরা, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা যে আজকের এই মাহফিলের শিরোনাম আলাদা একটা শিরোনাম, যেটা বলেন ঠিক কিনা, সেটা হলো কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়। এই মাহফিলে আলোচনা হোক আর না হোক, আমার মন তো এইটাই বলে যে এই অঞ্চলের যেই মানুষগুলার আব্বা মা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী কবরে চলে গেছে, তাদের ঘরে বসে থাকার সুযোগ নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? ঘরে বসে থাকার সুযোগ আছে? কারণ লিখছে কি, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়। তো ওই সন্তান তো ঘরে বসে থাকতে পারে না যে সন্তান তার মা কবরে চলে গেছে, তার রুহের মাগফিরাত কামনা করে না। জোরে বলেন ঠিক কিনা? ওই সন্তান তো ঘরে বসে থাকবে না যার বাবা দুনিয়ায় বেঁচে নাই, অথচ আজকে আমার সেই সন্তান মাহফিলে আসতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বাবাজিরা, আল্লাহ তাআলা আপনাদের যাদেরকে এই মাহফিলে নিয়ে আসছেন, সত্যিকার অর্থে আমি যদি দেখাইতে পারতাম যে এই মুহূর্তে আপনাদের আব্বা আর মায়ের আত্মার উপরে আল্লাহর থেকে কি মানের মেসেজ আসতেছে যে তার সন্তানটা তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য কোরআনের আয়োজনে এসে বসছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে হয়ে যাইতে পারে, আল্লাহ যদি চান হয়ে যাইতে পারে যে আমার মার কবরে একটা মেসেজ চলে গেছে যে তোমার সন্তান বয়স ৮০ বছর হয়ে গেছে, তোমার আত্মার মাগফিরাত কামনার জন্য কোরআনের আয়োজনে যে বসছে, আমি আল্লাহ খুশি হইয়া তোমারে মাফ করে দিলাম। হতে পারে না? হতে পারে এমন কচি কচি ছোট্ট ছোট্ট সোনামণিরা আজকের আয়োজনে এসে বসেছে, তার দাদা নাই দাদি নাই পাড়া নাই প্রতিবেশী নেই। অনেকে আজকে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চিরনিদ্রায় শুয়ে গেছে, কিন্তু মানুষটা কেমন আছে আর কি হালে আছে পৃথিবীর প্রান্তের এ প্রান্ত থেকে ওই প্রান্তের সংবাদ নেওয়া সম্ভব হলেও ঘরের পাশে আমার মায়ের কবরের সংবাদ নেওয়া সম্ভব হয় না। যে বলেন ঠিক কিনা? আমারও মা নাই, আমারও আব্বা নাই। আমি গতকালকে আমার ছেলেদের বলতেছিলাম যে আজকের যে মাহফিল, আমি যাচ্ছি শুধু আমার মার আর আব্বার আত্মার মাগফিরাত আনতে। তা আমার বলতেছে ওরা দুষ্টামি করে, টাকা নিবেন না? তাই বলতেছি আমি তো এমনি কম বেশি না নেওয়ারই চেষ্টা করি, বাকি এখানে যাচ্ছি আমার আগেই বলে দিচ্ছি আপনাদের, এই মাহফিল হইল আব্বার আর মার আত্মার মাগফিরাতের জন্য। আমি হাদিয়াও নিব না, হাদিয়াও নিব না। কেন? আমি আসছি আমার আব্বার আর মার আত্মার মাগফিরাত আপনাদের নিয়ে আল্লাহর কাছ থেকে চাইতে। আল্লাহ যেন আমাদের সবার আব্বাকে আর মাকে মাফ করে দেয়। চিল্লায় বলেন আমিন। আমি বলবো, মাইকের আওয়াজ যত দূরে যায়, যত ঘরের মধ্যে যায়, যত পাড়ার মধ্যে যায়, যত গ্রামের মধ্যে যায়, যাদের মা দুনিয়ায় বেঁচে নাই, যাদের আব্বা দুনিয়ায় বেঁচে নাই, ওই সন্তানগুলা ঘরে বসে থাকিও না,
ওয়াজ দরকার নাই, আল্লাহর কাছে একটু মার আব্বার জন্য চোখের পানি ফালায়া যাও, জোরে বলেন ঠিক কিনা। যুবক ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, যখন হাঁটতেন, এত বেশি কান্না করতেন, এত বেশি কান্না করতেন, চোখের পানি মোবারক, দাড়ি মোবারক বেয়ে আল্লাহর জমিনে পড়ত। ওসমানকে জিজ্ঞাসা করা হয়, ওসমান, আমরাও তো কবরের পাশ দিয়ে যাই, কিন্তু আমাদের চোখের পানি তো পড়ে না, আমাদের চোখ দিয়ে পানি তো গড়ায় না, কিন্তু ওসমান তুমি কবরের পাশ দিয়ে যাইতে তোমার চোখ দিয়ে এত বেশি পানি গড়ায় যে তোমার দাড়ি থেকে ঝরে ঝরে আল্লাহর জমিনে তোমার চোখের পানিগুলা টপ টপ কইরা পড়ে। বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী উসমান বলে, বন্ধুরে আমি তো কান্দি না, আমাকে তো নবীজির ওই হাদিস কান্দায়। আমার নবীজি বলেছেন কবরটা এমন একটা ঘর, এমন একটা গর্ত, যেই গর্তটা কারো জন্য হবে জান্নাতের বাগান, নতুবা কারো জন্য হবে জাহান্নামের আগুনের কুয়া। ও যুবক, ভালো করে শুনে নাও, অথচ ওই উসমান ছিলেন আখিরি জামানার নবীর এমন একজন সাহাবী, যেই সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে জান্নাতি সাহাবী যুবক, দুনিয়ার থেকে জান্নাতি সার্টিফিকেট পেয়েছিলেন, আশারায়ে মুবাশশারাদের একজন। অথচ এই ওসমান কবরের পাশ দিয়ে যাইতে এত কাঁদতেন, এত কাঁদতেন, চোখের পানি গড়ায়া দাড়ি মুবারক দিয়ে আল্লাহর জমিনে পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান কেন কাঁদো? ওসমান বলে, আমি তো কাঁদি না, আমাকে আমার নবীজির ওই হাদিস কাঁদায়। আমার রাসূল বললেন কবর এমন একটা ঘর, যেই ঘরটা দুনিয়ায় মানুষ যখন কবরের জগতে চলে যায়, যদি তার নেক আমল থাকে, যদি নেক আমল নিয়ে কবরে যাইতে পারে, ওই মানুষটার জন্য কবরের বাগানটা জান্নাতের টুকরা হয়ে যাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওরে যদি নেক আমল নাই থাকে, ওসমান বলে আমার রাসূল বলছেন না জানি কবরটা জাহান্নামের আগুনের কুয়া হয়ে যাইতে পারে। ওসমান বলে আমার বড় ভয় হয় ওই কবর না জানি আমার জন্য জাহান্নামের কুয়ায় পরিণত হয়। জোরে কন নাউজুবিল্লাহ। হে আমার বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আজকে আমরা দুনিয়ায় ঘর সংসার, চাকরি বাকরি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি, কবরের ঘরের চিন্তা করার সময়টুকু আমাদের নাই। জোরে বলেন ঠিক কিনা। অথচ কবরটা তো এমন হবে, কবরের ঘাটিতে যদি আল্লাহ সহজ করে দেন, তাহলে আল্লাহ তাআলা বাকি ঘাটিগুলো সহজ হবে, বান্দা আল্লাহর কাছে আশা করতে পারে। জোরে বলেন ঠিক কিনা। হায়রে কবর বাড়ি, হায়রে ভীষণ অন্ধকার, আলো নাই রে, বাতাস নাই রে, বন্ধ দ্বার। জোরে বলেন ঠিক কি ঠিক না। কবর বাড়ি, হায়রে ভীষণ অন্ধকার, আলো নাই রে, বাতাস নাই রে, বন্ধ দ্বার। ও যুবক, যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছেন, এমন অনেক যুবক তো আজকের মাহফিলে আমরা বসে আছি, সেই মা আমাদের দুনিয়ার জগতে বেঁচে নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না। আজকে সেই মা কবরে ঘুমায়া মাইকের আলোচনা, মাইকের প্রচার, লিফলেটের প্রচার শুনছে মহল্লার মধ্যে,
কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনা করা হবে, কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনা করা হবে। হতে পারে মহল্লার কবরবাসীরা বড় আশা নিয়ে, বুক ভরে আশা নিয়ে বসে আছে, আজকের মাহফিলে আমার সন্তান যাবে, আল্লাহর দরজায় আমার হাত দুটোকে উঠায় কানবে, আমার নাতি যাবে, আল্লাহর দরজায় হাত দুটো উঠায় কানবে, আমার পুতি যাবে, আল্লাহর দরজায় হাত দুটো উঠায় কানবে। হয়ে যাইতে পারে ওর হাত দুটো আসমানের দিকে উঠানোর ওসিলায় আল্লাহ আমার কবরের বাড়িটাকে জান্নাতের কুয়া বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। যুবকরা, আমার কবরের চিন্তা তো আজকে আমাদের অন্তরের মধ্যেই নাই। কবরের চিন্তা তো অন্তরের মধ্যে এমন ভাবে দাফন হয়ে গেছে। কবর কি জিনিস, মউত কি জিনিস, প্রতিনিয়ত জানাজার নামাজে অংশগ্রহণ করতেছি, কিন্তু আমার জীবনের অবস্থা, আমার জীবনের অবস্থার কোনো পরিবর্তন হয় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমি অনেক সময় বলি, রে বাবা, কুরবানির গরু যদি একসঙ্গে 10টা গরু বেঁধে রাখা হয়, ওই জায়গার থেকে যদি একটা গরুকে নিয়ে তার সামনের থেকে গলায় ছুরি লাগানো হয়, বাকি গরুগুলা তাকায়া তাকায়া দেখে আর চোখ দিয়ে টলটল করে পানি ছাড়তে থাকে। বলেন ঠিক কি ঠিক না? আজকে শত শত নামাজে জানাজায় অংশগ্রহণ করি, কিন্তু নিজের নামাজে জানাজাটাও যে হবে এই চিন্তা আমাদের অন্তর থেকে, আমাদের কলিজা থেকে, আমাদের মন থেকে উঠে গেছে। যেই কবরের চিন্তায় উসমান বিন্দু মাত্র ঘুমাইতে পারতো না, কবরের পাশ দিয়ে হেঁটে যাইতে পারতো না, অথচ উসমানের মতো যুবককে আরশের মালিক দুনিয়ার থেকে জান্নাতের সনদ দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ভাইরে আমার, আল্লাহ তাআলা আজকে আমাদের দুনিয়ায় পাঠাইছেন, কালকে হয়তো এক সময় দুনিয়ায় থাকবো না। এমন একটা সময় ছিল আমরা দুনিয়ায় আসি নাই। জোরে বলেন ঠিক কিনা? 5টা জগৎ প্রতিটি মানুষকে ফেস করতে হবে। জোরে বলেন কয়টা? 5টা জগৎ প্রতিটি মানুষকে ফেস করতে হবে। 1 নাম্বার হলো আলমে আরওয়াহ, রূহের জগতে। আপনারা আজকে যেমন বসে আছেন, আরশের মালিক রূহের জগতে সকল রূহগুলাকে একত্রিত করে একটা ঘোষণা লাগাইছিলেন। ঘোষণাটা হলো আলাস্তু বি রাব্বিকুম। জোরে বলেন ঠিক কি ঠিক না? রব তুমি কেন মানবে না? দুনিয়াতে আসছো, রবকে মানতে চাও না, রবকে রব বলে ডাকতে চাও না, অথচ আল্লাহ তাআলা তোমার রূহের জগতে সমাবেশ করে জানতে চেয়েছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? সব রূহগুলা একত্রে স্লোগান আকারে বলেছিল, বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। ওই জায়গার থেকে রবকে রব বলে সৃষ্টি হওয়ার পর আল্লাহ তাআলা বান্দাকে পাঠালেন মায়ের গর্ভের জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলমে আরহামে পাঠায়া দিলেন, মায়ের রেহেমের মধ্যে পাঠায়া দিলেন। পাঠায়া দেওয়ার পরে ওই জায়গায় ওই মানুষটার শ্বাস নিঃশ্বাস নিতে হয়েছে না? কথা বলেন। খাওয়ার প্রয়োজন হয়েছে না? সুস্থ থাকার প্রয়োজন হয়েছে না? ওই জায়গায় কার কামাই খাইছি? একটু চিল্লায় বলেন, কার কামাই? শ্বাস নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করছেন কে? সুস্থ রাখার ব্যবস্থা করছেন কে? সব কিছু যদি আমার মায়ের গর্ভের মধ্যে আল্লাহ আমাকে করতে পারেন, দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ করতে পারেন কিনা? দুনিয়ায় আসার পরে আর আল্লাহ বুড়া হয়ে গেছে, তাই না? এখন আল্লাহর ওই আমার দুনিয়ায় রিজিক পৌঁছানোর ক্ষমতা আল্লাহর নাই। এখন আমাকে খাওয়ায় আমার বড় ছেলের চাকরিতে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এখন আমাকে খাওয়ায় আমার ঘেরের মাছে, এখন আমাকে খাওয়ায় আমার ব্যবসায়, এখন আমাকে খাওয়ায় আমার বাবাজির কামাইতে। আল্লাহ বুঝি খাওয়ায় না। জোরে বলেন ঠিক কি না? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ায় সব কিছু পাঠায় ঘোষণা করছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব বলেন দুনিয়ার জমিনে একেবারে চতুষ্পদ প্রাণী নয়, শুধু পিপিলিকার থেকেও ছোট কোনো প্রাণীকেও রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাগরের নিচে ছোট্ট ছোট্ট পানি পোকা, এদের রিজিকের ব্যবস্থা কে করে? আরো জোরে বলেন আল্লাহ করে না? আল্লাহ করে। তো আল্লাহ তাআলা রব যে আমাদের আল্লাহ, এইটার স্বীকৃতি আপনার আর আমার রূহগুলাকে একত্রিত করে আল্লাহ প্রথম স্বীকৃতি নিয়েছেন, তুমি রব আমাকে স্বীকার করলা। আর স্বীকার করার পরে তোমাকে এমন একটা রূহের জগতে আমি আল্লাহ তাআলা তোমাকে এমন একটা জগতে পাঠাচ্ছি যেই জায়গায় বাবার কামাই ওইখানে পৌঁছানো সম্ভব না। জোরে বলেন ঠিক কি ঠিক না? ওই জায়গায় অক্সিজেন পৌঁছানো সম্ভব না, ওই জায়গায় চাকরির টাকা পৌঁছানো সম্ভব না। আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থাটা এমন করে করেছি, আমি আল্লাহ চাইলে তোমার মায়ের মাসি পিসির রক্তটাকে বন্ধ করে দিয়ে যেই নারী নামক তারটাকে তোমার নাভির সঙ্গে লাগায়া তোমার খাদ্যের ব্যবস্থা করেছি, চাইলে ওই নারীকে তোমার মুখে লাগাইতে পারতাম। জোরে বলেন পারতেন কিনা? কিন্তু লাগাইছেন কোথায়? আরো জোরে বলেন মুখে লাগান নাই কেন? জোরে বলেন এই মুখ দিয়ে ডাকবে কাকে? আর একটু জোরে বলেন কাকে ডাকবে? আল্লাহকে একটু জোরে ডাক দেওয়া যাবে নাকি? আল্লাহ। আরো চিল্লায় বলেন আল্লাহ। হাত দুটোকে আসমানের দিকে সবাই দুই হাত একত্রে উঠায় বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহ। আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহ, তুমি এই জবান দিয়ে আমি আল্লাহর নামটা নিবা, আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর প্রশংসা করবা। নামাজে দাঁড়ায় সুবহান রাব্বিয়াল আ'লা বলবা, সুবহান রাব্বিয়াল আযীম বলবা, আল্লাহু আকবার বলবা, আলহামদুলিল্লাহ বলবা। এই পবিত্র নামগুলা যেই জবান দিয়ে নেওয়া হবে, আমি আল্লাহ নাপাক রক্তের নাড়িটাকে ওই গালের সাথে না লাগায়া নাভির সঙ্গে সংযোগ করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের গর্ভের মধ্যে খাবারের ব্যবস্থা করলেন কে? আল্লাহ। মায়ের গর্ভের মধ্যে খাবারের ব্যবস্থা করছেন কে? আল্লাহ। কিন্তু খাবারের ব্যবস্থার সিস্টেমটা হইল যেই জবান দিয়ে আল্লাহ তাআলার পবিত্র নামগুলা নেবে, ওই জবানের মধ্যে নাপাক রক্তের পাইপকে লাগান না। আমার আল্লাহ বলেন তুমি রূহের জগতে আমাকে রব স্বীকার করলাম, আমি আল্লাহ তাআলা সেই রুবুবিয়াত তোমার মায়ের গর্ভের মধ্যে দেখায়া দিলাম। তুমি দেখো তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি সুস্থ রইলা, তোমাকে ঔষধ খাওয়ার প্রয়োজন হয় নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা হয়ে গেল, তোমার রিজিক তোমার বাবার কামাই ওই জায়গায় পৌঁছানোর, প্লেটে করে পৌঁছানোর ব্যবস্থা করা লাগে নাই। তুমি শ্বাস নিবা, প্রশ্বাস নিবা, সব কিছুর ব্যবস্থা করলেন কে? জোরে বলেন আর একটু জোরে বলেন কে? সব কিছুর ব্যবস্থা করলেন আল্লাহ। আল্লাহ ওই জায়গায় ব্যবস্থা করার পরে রবকে রব বলে স্বীকার করেছো। এই রবকে রব বলে দুনিয়ায় আসার পরে কতটুকু স্বীকার করো, এইটা দেখার জন্য, আখিরাতের কামাই করার জন্য দুনিয়া নামক একটা বাজারে পাঠায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। তোমাদের মাইকে কি সাউন্ড সমস্যা? মাইক কি হইছে? একটু সাউন্ড দাও না কেন? আমি তো জোরে কথা বলছি। আরে না সাউন্ড বাড়াও দাও, সাউন্ড বাড়াও একটু দাও। বক্স না, আমি কথা বলে মজা পাচ্ছি না। সাউন্ড বাড়ায় দাও, আর একটু বাড়ায় দাও, কথা বলে মজা হচ্ছে না। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিল্লায় বলে আল্লাহু আকবার। মানে কি আল্লাহ বড়? আল্লাহকে বড় বলতে সমস্যা আছে? চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে মায়ের পেটের জগতে দেখায় দিলেন বান্দাকে, বান্দা দেখো আমি দুনিয়ার সব ছাড়া তোমার নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করছি, দুনিয়ার সব কিছু ছাড়া তোমার রিজিকের ব্যবস্থা করছি,
দুনিয়ার সব কিছু ছাড়া তোমাকে রোগ মুক্ত রাখার ব্যবস্থা করছি, দুনিয়ার সব কিছু ছাড়া তোমাকে তিলে তিলে নাপাক দুফোঁটা রক্তের থেকে রক্ত মাংস পিণ্ডে তৈরি করে আমি আল্লাহ হাত পা চোখ নাক মুখ কান গাল সব কিছুর ব্যবস্থা করে সুন্দর মানব রূপে দুনিয়ায় পাঠায় দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে যখন আসলাম, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, আমার নবী বললেন দুনিয়া হইল আখিরাতে যেয়া ওই জায়গায় শান্তি অথবা অশান্তির দুইটা ফয়সালা হবে। দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে যদি তুমি শান্তি পাইতে চাও তাহলে ইনকাম করার জায়গা শুধুমাত্র দুনিয়া। জোরে বলেন কোথায়? তোমার আখিরাতের জগতের যে কামাই, এই কামাই করতে হবে দুনিয়ার জগৎ থেকে। দুনিয়ার জগৎ থেকে চলে যাবার পরে আখিরাতের জগতে যায় তুমি কোনো কামাই করতে পারবে না। আখিরাতের জগতে যায় তুমি জিকির করতে পারবে না। আখিরাতের জগতে যে তুমি সূরা পড়তে পারবে না। আখিরাতের জগতে যে তুমি রোজা রাখতে পারবে না। আখিরাতের জগতে যে তুমি নামাজ পড়তে পারবে না। যা কিছু ইনকাম করতে হবে সব হবে দুনিয়ার বাজার থেকে। জোরে বলেন ঠিক কি ঠিক না? সব দুনিয়ার বাজার থেকে ইনকাম যেইটা করা হবে আল্লাহ তাআলা ওইটার উপর ফয়সালা হবে। আখিরাতের জগতে বান্দা শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দুনিয়ার জগৎ থেকে বেশি বেশি আখিরাতের পুঁজি ইনকাম করে দুনিয়ার থেকে রওনা দেওয়ার জন্য কবুল করে সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের জগতে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি মানুষকে উত্তম রূপে, সৃষ্টির সেরা জাতি মানুষকে সম্মানী করে জান্নাতের মেহমান করার জন্য একজন রাহবার, একজন নেতা পাঠায়া দিলেন, যার নাম আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে দুনিয়ায় পাঠায়া নবীজির আদলে, নবীজির আদলে নবীজি যেমনে সেজদা করছেন আল্লাহর গোলাম অমনে সেজদা করবে। নবীজি যেমনে সংসার পরিচালনা করছেন আল্লাহর গোলাম অমন করে সংসার পরিচালনা করবে। নবীজি যেমনে ভাত খাইছেন আল্লাহর গোলাম অমন করে ভাত খাবে। নবীজি যেমনে স্ত্রীর সঙ্গে কথা বলছেন আল্লাহর গোলাম অমন করে স্ত্রীর সঙ্গে কথা বলবে। নবীজি যেমনে ব্যবসা বাণিজ্য করছেন আল্লাহর গোলাম অমন করে ব্যবসা বাণিজ্য করবে। ফলশ্রুতিতে কি হবে? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলবেন ফাসফা লিমা শিইতা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে হাবিব, আজকের এই ভয়াবহ দিনে আপনার যাকে মন চায় তাকে সুপারিশ করে জান্নাতের বাগানে ঢোকায়া দেন। যাকে মন চায় তাকে সুপারিশ কইরা জান্নাতের বাগানে ঢোকায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুপারিশ করা শুরু করবেন। আল্লাহর নবীর সঙ্গে যেই উম্মতের মিল নেই, যেই উম্মতের মধ্যে আল্লাহর নবীর সুন্নাত নেই, আল্লাহর নবী কি তাকে সুপারিশ করবেন? জোরে বলেন করবেন? যার সংসারে নবীর আদর্শ নেই, যার সমাজে নবীর আদর্শ নেই, যার সন্তানের মধ্যে নবীর আদর্শ নেই, যার পা থেকে মাথা পর্যন্ত নবীজির আদর্শ নেই, ওই মানুষটি তো নবীজির সামনে দাঁড়ায়ও লজ্জিত হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার জন্য কবুল করেন। আমরা সকলে পড়ছি আমিন। আমার রব বললেন রূহের জগৎ থেকে মায়ের জগতে গেলাম, দুইটা জগৎ তুমি পার হইলা, আর একটা জগৎ তোমার সামনে দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎ হলো বড় ফেসাদের জগৎ। দুনিয়ার জগৎ বড় 2 নাম্বারি জগৎ। দুনিয়ার জগৎটাকে যদি তুমি সুন্দর করে আমার নবীজির দেখানো আদর্শ মোতাবেক কাটায় আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খলিফা হিসেবে তোমার জান্নাতের বাড়ির দখল লাগায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জবান দিয়ে শুনায়া দিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাড়ির মধ্যে একটা তালা লাগায় দেওয়া হবে। কি থাকবে? একটা তালা লাগানো থাকবে। ওই তালাটাকে খুলতে হবে বান্দা। ওই তালা খুলবে আর ওই তালা খুইলা বান্দার জান্নাতের কামরার দখল নিবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম
মূসাকে কালিমুল্লাহ নবী বলা হতো, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথা হতো, কিন্তু মাঝখানে ৭০,০০০ নূরের পর্দার হিজাব থাকতো। জোরে বলেন ঠিক কিনা? ৭০,০০০ নূরের পর্দা, এ পাশে নবী মূসা, ওই পাশে আমার আল্লাহ। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চায়, আল্লাহ আমি তো কালিমুল্লাহ, আমার সঙ্গে আপনি এভাবে পর্দার আড়ালে থেকে কথা বলেন, এমন একটা জাতি, এমন একদল মানুষ নাকি দুনিয়াতে আসবে যাদের সাথে আপনি সরাসরি কথা বলবেন? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সরাসরি কথা বলবেন। আল্লাহ তাআলা বললেন, এমন একটা গ্রুপ দুনিয়ার জমিনে আসবে যাদের সঙ্গে আমি আল্লাহ সরাসরি শুধু কথা বলবো না, আমার বান্দা, আমার গোলাম আমার সঙ্গে কথা বলতে আসবে, আমি আল্লাহ তাআলা সেই অপেক্ষায় অপেক্ষমান থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা জানতে চান, ও আরশের মালিক, কেমন করে ওই জাতিটার নাম আমাকে একটু পরিচয় শুনিয়ে দেন। আমার আল্লাহ বললেন, ওই মানুষগুলা হবে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কেমন করে হবে? নবী যখন মেরাজ রজনীতে গেলেন, আমার আল্লাহ বললেন, ও বন্ধু তো বন্ধুর বাড়িতে আসছে, বন্ধু বন্ধুর বাড়িতে আসলে তো হাদিয়া তোফা নিয়ে আসা লাগে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমরা আমাদের বন্ধুর বাড়িতে যদি যাই, হাদিয়া তোফা না নিয়ে যাই না, লজ্জা করে, কয় এতদিন পরে বন্ধুর কাছে যাইতেছি, কিছু না নিয়ে যাওয়া যায় নাকি? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে দুনিয়ার জমিন থেকে আরশে মহল্লা পর্যন্ত আল্লাহর বন্ধুকে ডাকলেন। আল্লাহর বন্ধুকে ডাইকা দুই বন্ধু পাশাপাশি বসলেন। আল্লাহ জানতে চান, বন্ধুরে, আপনি দুনিয়ার জমিন থেকে আপনাকে ইনভাইট কইরা, দাওয়াত কইরা আমি পর্যন্ত নিয়ে আসছি, জানতে চাই বন্ধু বন্ধুর কাছে আসছে, আপনি খালি হাতে আসলেন কেমন করে? বন্ধুর সাথে বন্ধু কথা বলে, সেই নবীর নাম কি? আরো জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সরাসরি বলতেছেন, বন্ধু বন্ধুর কাছে আসছেন, তো হাদিয়া কি আনছেন? আপনার আমার নবী, রহমাতের নবী, রাহমাতাল লিল আলামিন, আরশের মালিকের কাছে সুন্দর করে বয়ান করে শুনিয়ে দিচ্ছেন, বন্ধুরে, আমি দুনিয়ার জমিন থেকে আসছি, কিন্তু খালি হাতেই আসি নাই, আমি আপনার জন্য হাদিয়া তোফার পোটলা নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, দিলের কানটা লাগা শ্রবণ করে যাও। নবী মূসাকে আল্লাহ বললেন, তুমি যে আমার সঙ্গে কথা বলো, ৭০,০০০ নূরের পর্দার পাশ থেকে আর ওপাশ থেকে কথা হয়, কিন্তু আমার এমন একটা খলিফা থাকবে, যেই খলিফাদের সঙ্গে আমার কথা হবে, কোনো পর্দা থাকবে না, বরঞ্চ আমি আমার খলিফাদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় থাকব। আর আমার সেই খলিফা হবে আমার রাহমাতাল লিল আলামিনের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হাদিয়ার পোটলা নিয়ে আসি। আল্লাহ বললেন, হাদিয়ার পোটলাটা কি? রাসূল শুরু করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি, আমার জীবনের সমস্ত পুত পবিত্রতা লিল্লাহি, কার জন্য? জোরে বলেন। আপনি আল্লাহর জন্য নিয়ে আসছি। আমার জীবনের যত পবিত্রতা আছে, পুত পবিত্রতা আছে, পরিচ্ছন্নতা আছে, সমস্ত পরিচ্ছন্নতার পোটলা আপনি আল্লাহর জন্য আনছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আমার জীবনের যত সালাত আছে, যত সেজদা আছে, যত পবিত্রতা আছে, যত তাহারাত আছে, সব কিছু আমি আপনি আল্লাহর জন্য নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। আল্লাহ বলতেছেন, আরে বন্ধু, আপনি এত বড় একটা পোটলা আমার জন্য নিয়ে আসছেন, আমিও আপনার উপরে খুশি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
খুশি হইয়া আমি আপনার জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন খুশি হয়ে গেছি আপনার উপরে, খুশি হইয়া আমি আপনি নবীর জন্য আমার পক্ষ থেকে সালাত দিচ্ছি, সালাম দিচ্ছি, রহমত দিচ্ছি, বারাকাত দিচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্য আরশের মালিক রহমত বারাকাত সব কিছু ঘোষণা দেবার পরেও আমার নবীজির মুখে হাসি নাই, আমার নবীজির মুখে হাসি নাই। আল্লাহ জানতে চান এত কিছু আপনাকে দিলাম কিন্তু আপনার মুখ তো হাস্যোজ্জ্বল দেখা যায় না। আমার নবীজি রবের দুয়ারে দরখাস্ত জানায় বললেন, ও আরশের মালিক, আমি দুনিয়ার জমিন থেকে সফর করে আরশে মহল্লা পর্যন্ত আসছি, আপনার সাক্ষাৎ হয়ে গেছে, আপনি আমাকে রহমত দিলেন, বারাকাত দিলেন, শান্তি দিলেন, সালাম দিলেন, সব ঠিক আছে আমি নিব, কিন্তু যখন আমি দুনিয়ার জমিনে ফিরে যাব আমার উম্মত যদি আমাকে প্রশ্ন করে জানতে চায়, আল্লাহ আরশের মালিকের সঙ্গে আপনি কথা বললেন, আরশের মালিক আপনার জন্য রহমত বরাদ্দ করে দিল, আরশের মালিক আপনার জন্য বারাকাত বরাদ্দ করে দিল, আরশের মালিক আপনার জন্য সালাম বরাদ্দ করে দিল, ও দয়ার নবী, আমরা তো আপনার গুনাহগার উম্মত, ইয়াতীম উম্মত, দুনিয়ার জমিনেই পড়ে আছি, আমাদের জন্য আপনি আরশের মালিকের থেকে কি টুকায় আনছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি এত আনন্দ ঘন মুহূর্তেও উম্মতকে ভুলবে না, জোরে বলেন ঠিক কি ঠিক না? উম্মতকে ভুলবে না। আমার নবীজি যখনই আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, আমি শুধু নিয়ে একা যাইতে পারবো না, আমি একা খুশি হইতেও পারছি না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর থেকে বরাদ্দ করে দেওয়া হলো আসসালামু আলাইনা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও প্রিয় বন্ধু, আপনাকে এত সময় দিয়েছিলাম, আপনার মুখ গোমরা দেখেছি, আপনি খুশি হননি, দরখাস্ত করেছেন, আমি আল্লাহ আপনার উপরে এত খুশি হয়ে গেলাম, আপনার উম্মতের উপরে এত রাজি হয়ে গেলাম, এখন শুধু আপনার জন্য নয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওরে কিয়ামত পর্যন্ত যতই আপনার পাগল উম্মতদের মধ্যে সালেহিন থাকবে, নেককারিন থাকবে, সালেহিন থাকবে, নেককারিন থাকবে, বন্দেগী করনে ওয়ালা উম্মত থাকবে, আমি আল্লাহ তাআলা সবার উপরে আমার পক্ষ থেকে সালাম, বারাকাত, রহমত নাজিল করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা চারপাশ দিয়ে বসা, ফেরেশতারা চারপাশ দিয়ে বসা, কথা হচ্ছে তো দুই বন্ধুর, জোরে বলেন ঠিক কি ঠিক না? দুই বন্ধু কথা বলে, ফেরেশতারা চতুর্পাশ দিয়ে বসা, ফেরেশতারা বলে সুবর্ণ সুযোগ যায়, সাক্ষী একটা লাগায়া দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। কয় সুবর্ণ সুযোগ যায় রে, সাক্ষী লাগায়া দাও। সমস্যার সকল ফেরেশতা চিৎকার দিয়ে গিয়ে উঠলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আরশের মালিক, দুই বন্ধু যে কথাগুলো বললেন, আপনি আপনার বন্ধুকে শুধু রহমত বরকত দিয়ে ক্ষান্ত করেননি, কিয়ামত পর্যন্ত যত উম্মত থাকবে নেককার সালেহ, সমস্ত উম্মতের জন্য
আপনার পক্ষ থেকে রহমত, বরকত, সালাম, শান্তি আপনি ঘোষণা করেছেন। আমরা ফেরেশতারা দুই বন্ধুর কথোপকথন, একজন চাইলো আর একজন ওয়াদা করলো, এই ওয়াদা করছেন এইটার সাক্ষী আমরা ফেরেশতা হয়ে রইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসে পড়া হয়? আত্তাহিয়াতু। আরো জোরে বলেন কিসে? তাহলে এটা কার কথা? কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে। নবী মুসা যখন প্রশ্ন করলেন, আমার সঙ্গে কথা তো বললেন, 70,000 রহমতের পর্দার এই পাশে আর ওই পাশে থাইকা, কিন্তু কোন মানুষ আসবে, কোন উম্মত আসবে যাদের জন্য আপনি সরাসরি কথা বলবেন? আল্লাহ বলবেন, তাদের পরিচয়টা তুমি জানতে চাও? তাদের পরিচয়টা হইল আখির জামানার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যখন সিজদায় চলে যাবে, আমি আল্লাহ ঘোষণা করেছি, আসসালাতু মিরাজুল মুমিনিন। তোমার সঙ্গে কথা বলেছি আরশে মহল্লায় ডেকে, আর আমার বন্ধুর উম্মতদের সঙ্গে কথা হবে যখন তারা সালাতে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়ায়া যাবে। নামাজে দাঁড়ায়া আমার গোলাম বলবে আলহামদু। কি বলবে? নামাজে দাঁড়ায়া বলবে আলহামদু। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বলবো লিমানিল হাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গোলাম, তুমি বললা প্রশংসা করি, আমি আল্লাহ জানতে চাই কার প্রশংসা করো? গোলাম বলবে লিল্লাহ। আল্লাহ মজা করে গোলামের কাছে জানতে চায় মানিল্লাহ। ও বান্দা, তুমি যে বললে তোমার আল্লাহর প্রশংসা করো, আমি জানতে চাই, আমাকে একটু শোনায় দাও তোমার আল্লাহটাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কথা বলে, কিন্তু আমি তো আমন নামাজ পড়ার যোগ্যতা অর্জন করতে পারি নাই যে আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছে, কিন্তু ওইটা আমি শুনবো। জোরে বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আপনি যখনই আলহামদু বলেন, আপনার রব সঙ্গে সঙ্গে বলে লিমানিল হাম। যখনই লিল্লাহ বলেন, তৎক্ষণিক কি আপনার রব বলে মানিল্লাহ। বান্দা সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ, আমার রব হইল আল্লাহ। আল্লাহ জানতে চাইলেন মানিল্লাহ, তোমার রবটাকে, তোমার আল্লাহটাকে। বান্দা এখন চেতে গেছে, বান্দা তার আল্লাহর পরিচয় দেয়া শুরু করছে। বান্দা করছে লিল্লাহি রাব্বিল আলামিন। আরে আমার আল্লাহর পরিচয় জানতে চাও রে আরশের মালিক? আমার আল্লাহ তো তিনি যিনি গোটা পৃথিবীকে লালন করেন আর পালন করেন। জোরে বলেন ঠিক কিনা? ওরে তুই সামিয়ানের একটা প্যান্ডেল লাগাইলাম, এই প্যান্ডেলের মধ্যে এতগুলি খুঁটি ছাড়া প্যান্ডেলটাকে দাঁড় করায় রাখতে পারলাম না। এত বড় আরশের ব্যবস্থা যিনি করলেন, এত বড় আসমানের ব্যবস্থা যিনি করলেন, কয়টা পিলার, কয়টা খুঁটি লাগানো আছে? জোরে বলেন চিৎকার লাগায়া। আছে নাকি? বিনা খুঁটিতে যিনি আসমানকে দাঁড় করে রাখলেন, উনি হইলেন আমার রব। বিনা খুঁটিতে যিনি আসমানকে দাঁড় করে রাখলেন, উনি হইলেন আমার আল্লাহ। বিনা খুঁটিতে যিনি এত বড় আসমানকে দাঁড় করে রাখলেন, উনি হইলেন আমার খোদা। বিনা খুঁটিতে যিনি এত বড় আসমান দাঁড় করায় রাখলেন, উনি আমার স্রষ্টা। বিনা খুঁটিতে যিনি এত বড় বড় পাহাড়কে দাঁড় করায় রাখলেন, উনি আমার লালন কর্তা, পালন কর্তা। জোরে বলেন ঠিক কিনা? আর রহমান আর রহিম। বান্দা বলে আমার আল্লাহর পরিচয় নেন। আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন রহিম। কয় তোমার আল্লাহ কেমন রহমান, কেমন রহিম? কয় আল্লাহকে যে সেজদা করে তাকেও খাওয়ায়, যে সেজদা করে না তাকেও খাওয়ায়, তাই আমার আল্লাহ রহমান। আমার আল্লাহর জন্য যে কান্দে তাকেও আল্লাহ চোখ দিয়ে দেখার শক্তি দেয়। আমার আল্লাহর জন্য যে কান্দে না
তাকেও দেখার শক্তি দেয়। আমার আল্লাহর জন্য যে হাঁটে তাকেও আল্লাহ হাঁটার শক্তি দেয়। আমার আল্লাহর পথে যে হাঁটে না তাকেও আল্লাহ হাঁটার শক্তি দেয়। আমার আল্লাহর জন্য যে কথা বলে রে তাকেও আমার আল্লাহ কথা বলার শক্তি দেয়। আমার আল্লাহর জন্য যে বলে না তাকেও আল্লাহ কথা বলার শক্তি দেয়। জোরে বলেন ঠিক কিনা? মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। কয় তৃতীয় হইল আমার আল্লাহ এমন একটা দিনের মালিক যেই দিনে কোন রাজা, বাদশা, প্রজা, মন্ত্রী, এমপি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। একমাত্র বিচারের চেয়ারে সমাসীন হবেন যেদিন শুধুমাত্র রব। জোরে বলেন ঠিক কি ঠিক না? একটা হলো রূহের জগৎ পার হইলাম, মায়ের পেটের জগৎ পার হইলাম, দুনিয়ার জগৎ পার হইলাম, হইল কবরের জগৎ পার হইলাম। কবরের বাড়িতে যখন রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতা আইসা বান্দার কাছে প্রশ্ন করে তোমার রব কে? যারা বলেন ঠিক কিনা? রবের সঙ্গে সম্পর্ক না থাকলে বলতে পারবে? পারবে? তাহলে ওইখানে জব দিতে হলে রবের সঙ্গে সম্পর্ক লাগবে না? না লাগবে না? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে ওরে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? বলো আল্লাহ ছাড়া নেই কেউ আপন, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। যারা বলেন ঠিক কিনা? দুয়ারে আইসাছে পালকি নাই হরি দাও তোলো, ও তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুই কান্দে ছিল যে তোমার দুই জোড়া পাহারা, আজ তাহারা কোথায় গেল ভাবো দেখি রে মনা। ছিল না? আপনি গভীর জলে ডুব দিয়া যেটা চিন্তা করছেন ওইটা লেখায় রাখছে কে? সুন্দরবন জঙ্গলের মধ্যে যে কি করছেন লেখায় রাখছে কে? রুমের মধ্যে একের পর এক দরজা লাগায় লাগায় কল্পনা করছেন, দেখছে কে? আল্লাহ বলেন দুই পাশে দুইজন ফেরেশতা তোমার জন্য লেখা চেনার নিয়োগ দেওয়া ছিল। ওরা তুমি ভালো করলেও লিখছে, মন্দ করলেও লিখছে। জোরে বলেন ঠিক কিনা? ওরে গোলাম, যখন তোমার হাতে আমলনামাটা দেওয়া হবে তখন গোলাম যদি তোমার আমলনামায় নেক কিছুই না থাকে, গোলাম বলবে ওয়াজিআল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন ক্বালু মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বলবে ও আমার মালিক, আমার জীবনে ছোট্ট থেকে ছোট্ট যেই নেক আমলগুলো করেছি তাও তো লেখা আছে, ছোট্ট থেকে ছোট্ট যে বদ আমলগুলো করেছি সেইটাও লেখা আছে। মালি হাযাল কিতাব। এই জন্য বলি রে যুবক, পাঁচটা জগৎ পার হইয়া আপনার জন্য জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা হবে। জান্নাত বা জাহান্নামের ফয়সালা হওয়ার জন্য আপনাকে দুনিয়ার থেকে, আমাকে দুনিয়ার থেকে জীবন গঠন করে যেতে হবে। আজকে আপনাদের বড় ধন্যবাদ দিতে হয়, কবরবাসীদের কথা স্মরণ করে দ্বীনি মাহফিলের আয়োজন করেছেন। তার মানে এটা প্রমাণিত যেই মানুষগুলা এখানে এখনো বসে আছেন, মানুষগুলার মধ্যে কবরের চিন্তা আছে। জোরে বলেন ঠিক কিনা? মানুষগুলার মধ্যে মা আর বাবার জন্য দরদ আছে, মানুষগুলার মধ্যে দাদা দাদির জন্য দরদ আছে। হায় রে মা, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যাদের মা আছে বাড়ি যায় মা মা বলে ডাকার দরজা খোলা আছে, কিন্তু যাদের মা দুনিয়ার থেকে চলে গেল ঘরের দরজায় যায় শতবার শতবার যদি মা মা বলে ডাকো, ঘরের মধ্যে থেকে একটা মা ডাকের আওয়াজ আসবে না। ওরে যুবক, আমি রমিজ হাড়ে হাড়ে উপলব্ধি করি আমার আব্বা, আল্লাহ তাআলা আমার আব্বাকে 2011 সালে নিয়ে গেছে, আমার মা 2017 সালে চলে গেছে। বাগেরহাটের জমিন থেকে যখনই বাড়ির দিকে রওনা হইতাম
আমি বাড়িতে গিয়ে দেখতাম আমার আম্মা সিঁড়ির উপরে বসা। বিকাল 5টা হয়ে গেছে, একটা গিলাস পানি আমার মায়ের মুখে দিতে পারে না। বাড়িতে গাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে আমার মা চিৎকার দিয়ে বলতো, আমার ঘাটের ভরা ঘাটে আসছে। আমার ভাইরা বলতো, ভাবিরা বলতো, তুমি বাগেরহাট থেকে আসতে মাকে আগে জানাবা না? আমি বলতাম, কি হইছে? কয়ে, দেখো বিকাল 5টা হয়ে গেছে, আমরা সবাই দুপুরের খাবার খেয়ে বসছি, তুমি যত সময় বাড়িতে না আসছো অত সময় মাকে ঠোঁটে এক ফোঁটা পানিও লাগাইতে পারি নাই। মা শুধু বলছি আবার পাগল আসবে, সুস্থভাবে ঘাটের ভরা ঘাটে আসলে আমি তাকে নিয়ে খাব। ওরে যুবক, আলোচনা আমি বেশি করব না, শুধু আমার মার আব্বার জন্য নাজাতের হাত দুটো আপনাদের সঙ্গে মিলাবার জন্য আসছি। আলোচনা যা শুনবার তা আপনারা শুনেছেন। এই মায়ের পেটে যখন আপনি আর আমি আসছি, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বললেন, দুনিয়ার সন্তানেরা দিলের কানটা লাগে শ্রবণ করে নাও। দুনিয়ার জমিনে যত ইবাদত হবে, যত বন্দেগী হবে, হবে শুধুমাত্র আমি আল্লাহর জন্য। আমি আল্লাহকে বেঁধে রেখে দুনিয়ায় কারণ আমি বন্দেগী হবে না, কারণ আমি সেজদা হবে না। আমি আল্লাহর জন্যই সমস্ত বন্দেগী হবে। কিন্তু তোমাদের জন্য আমি আল্লাহ একটি সিদ্ধান্ত গ্রহণ করলাম, দুনিয়ায় যত সন্তানেরা আছো, আমি আল্লাহর পরে যদি ইবাদতের খাতায় নাম লেখাইতে চাও, তুমি তোমার গর্ভধারিণী মা আর জন্মদাতা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করো। ওরে যুবক, কেন উত্তম ব্যবহার করবা? যেদিন মায়ের গর্ভের মধ্যে আসলো, আমার মা যদি ওর আগের দিন পর্যন্ত একটা প্লেট ভাত খাইতে পারত, গর্ভের মধ্যে তুমি আসার পরে মা আর খাইতে পারে না, মাথা ঘোরায়, মা খাইতে পারে না, বমি করে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, পেটের যন্ত্রণায় মা বসতে পারে না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, মা এক মুঠো ভাত মুখে দিতে পারে নাই। দিলের কানটা লাগে। আর শোনরে যুবক, যে কয়জন মানুষ আপনারা প্যান্ডেলের মধ্যে আছেন, আল্লাহ যেন প্রত্যেকটি সন্তানকে মার আব্বার নেক সন্তান দুনিয়ার থেকে বানায়া কবরের ডাক লাগায়। জোরে বলেন আমিন। সারাদিন মা খায় নাই, রাত হয়ে গেছে, নানি বুঝি এক প্লেট ভাত নিয়ে সবে মাত্র খাওয়াইতে গেছে। সন্তান রে 8 মাস হয়ে গেছে তোমার পেটের বয়স, আরে আল্লাহ তুমি পেটের মধ্যে এমন করে পা দিয়ে একটা লাথি মারলাম, ভাতের প্লেটটাকে আস্তে মা সরায় রাইখা আর একটা হাতের কোনই মাটির সঙ্গে লাগায় গড়ায় পড়লো। জোরে বলেন ঠিক কিনা? কোনইটাকে লাগায় রাখলো কেন রে যুবক? মা চিন্তা করলো, আমার গর্ভের মধ্যে আমার বাচ্চা ধনের যেন কোনো ক্ষতি না হয়। জোরে বলেন ঠিক কিনা? যেদিন দুনিয়ার জমিনে আসবা, সুদিকা গৃহে মাকে নিয়ে যাওয়া হইতেছে, বাবার গলা জড়ায় ধরে মা কান্না করে বলছে, আমি বুঝি আর বাঁচবো না রে। নানি বুঝির গলা জড়ায় ধরে কান্না করে বলছে, আমি বুঝি আর বাঁচবো না। ওরে যুবক, আমি নিজে চোখে দেখেছি একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখাবার জন্য মায়ের শরীর থেকে মাঝারি বালতির গলা বালতি রক্ত ক্ষরণ হইছে। ওরে এত কষ্ট করে যেই মা দুনিয়ার মুখ সন্তানকে দেখাইলেন, আমার আল্লাহ বললেন, আমার পরের বন্দেগী হবে তুমি সন্তান তোমার মায়ের জন্য, আমি আল্লাহর পরেই বন্দেগী হবে তোমার বাবার জন্য।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পরে বন্দেগী যেইটা করবা সেটা হলো তোমার মা আর আব্বার সঙ্গে ভালো ব্যবহার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাই তোমার জীবদ্দশায় তোমার মা বৃদ্ধা পেয়ে যাও অথবা বাবাকে বৃদ্ধ পেয়ে যাও অথবা দুইজনকেই বৃদ্ধা বা বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন কথা তুমি তোমার মা আর আব্বাকে বলবে না যে তোমার মা পাশের বাড়িতে যায় বলছে ওরে বউ উফ কি পেটে ধরছিলাম, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বললেন মা আর আব্বা যেন উফ শব্দ না বলে। আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তাহলে কি করতে হবে? সন্তানকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন তোমার মা আর আব্বার সঙ্গে কেমন করে বসবা। তাদের সামনে যখন যাইবা, তুমি তো এখন চেয়ারম্যান হয়ে গেছো, তুমি তো এখন এসপি হয়ে গেছো, তুমি তো এখন ডিসি হয়ে গেছো, তুমি তো এখন বক্তা হয়ে গেছো, তুমি মুফতি হয়ে গেছো, তুমি মুফাসসির হয়ে গেছো, তুমি এমপি হয়ে গেছো, তুমি মন্ত্রী হয়ে গেছো, তুমি এমবিবিএস হয়ে গেছো, তুমি এফসিপিএস হয়ে গেছো। কিন্তু মা আর আব্বার সামনে যখন তুমি বসবে, আল্লাহ বললেন ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে উদাহরণটা এমন করে আসছে, আকাশ দিয়ে পাখি উড়ে যায় ডানা মেলে না ডানা গোছায়া। জোরে বলেন, ডানা মেলে না ডানা গোছায়া? ডানা মেলে উড়ে যায়। আল্লাহ তাআলা এমন করে বান্দার জন্য উদাহরণ দিয়ে বলতেছেন এই পাখিটা যখন গাছের ডালায় বসে ডানা মেলা থাকে না গোটানো থাকে? আরো জোরে বলেন, ডানা গোটানো থাকে। আল্লাহ তাআলা প্রত্যেকটি সন্তানের জন্য নসিহত করে শোনায়া দিলেন তোমার এমপি গিরির ডানা গজাইছে, বক্তা গিরির ডানা গজাইছে, পীর গিরির ডানা গজাইছে, চেয়ারম্যান গিরির ডানা গজাইছে, মস্তান গিরির ডানা গজাইছে, সভাপতি সেক্রেটারি ডানা গজাইছে। ও সন্তান, তুমি তোমার মায়ের সামনে যখন যাইবা সমস্ত ডানাগুলাকে গোটায়া তোমার মায়ের সামনে নেক সন্তান হয়ে বসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তোমাকে শিখায়া দেই, আমার শিখানো ভাষায় তুমি তোমার আব্বার আর মার জন্য দোয়া করবা। যেমন আজকে কবরবাসীদের আত্মার মাগফিরাতে মাহফিলে আমরা সবাই আসছি, আল্লাহর দরজায় হাত দুটোকে উঁচু করে আল্লাহ বলেন আমার শিখানো ভাষায় বলবা রব্বির হামহুমা। জোরে বলেন, আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা তোর জবান দিয়ে আমি আল্লাহকে এমন করে বল, ও আরশের মালিক, আমার মা যেমন আমাকে শৈশবে কৈশোরে দোলনাতে কোলে আমার মা আর আব্বা আমাকে নিয়ে এমন করে লালন পালন করছেন, আমার মাকে আব্বাকে আপনার রহমতের কোলে আমি সন্তান হয়ে আপনার কাছে দরখাস্ত জানাই, আমার মাকে আপনি অমন করে লালন করে পালন করে জান্নাতের বাগানে ঢুকায় দেন। বলেন সুবহানাল্লাহ। মা আর আব্বা নাই কার কার? এখনই দোয়া করুন। মাইকের আওয়াজ যত দূরে যায়, মা আর আব্বার জন্য কবরবাসীদের জন্য দোয়ায় শরীক হওয়ার জন্য অনুরোধ করছি। মাইকের আওয়াজ যত দূরে যায়, দোকান পাট রেস্টুরেন্ট রাস্তাঘাট সবাইকে কবরওয়ালাদের জন্য হাত উঠাবো আমরা কিছু সময়ের ভিতর। আমি দেখতে চাই অল্প সময়ের ভিতরে বাহিরের মানুষগুলা প্যান্ডেলের মধ্যে চলে আসছে। আজকে যদি আপনি আর আমি এই দৃশ্য জগৎবাসীকে দেখাইতে পারি, কালকে হতে পারে আপনার আর আমার বিদায়েও আপনার সন্তান আমার সন্তান এই আয়োজনে যায় বৈশা আমাদের জন্য হাত উঁচু করবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? দোয়ার আগে আমি সব ভাইকে একটু কাছে চলে আসতে বলতেছি, সব ভাইকে একটু কাছে চলে আসতে বলতেছি। আমরা একসঙ্গে আল্লাহর কাছে কানবো, একটু কাছে চলে আসার জন্য অনুরোধ করতেছি। একটা পরিবেশ হয়ে যাক ইনশাআল্লাহ। আমি আশাবাদী এই কোরআনের আয়োজন থেকে মা হারা সন্তানদের মাকে
আব্বা হারা সন্তানদের আব্বাকে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হারা মানুষদের আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করবে। আমরা জোরে বলি আমিন। ভাইরে, আসার জন্য বলার সময়ও কেউ আমরা পিছনের দিকে ঘুরে যাব না, ময়দানের দিকে আসব। স্পষ্ট ভাবে জেনে নেন, আপনি যদি এই মুহূর্তে ঘুরলি দিয়ে প্যান্ডেলের বাইরে যেতে চান, নিঃসন্দেহে আপনি কপাল পোড়া, আপনি কপাল পোড়া, আপনি কপাল পোড়া। যারা বলেন আমার সাথে একমত? যদি কোন সন্তান তার আব্বার আর মার জন্য হাত উঁচু করতে কেউ ডাকে, কপাল পোড়া না হইলে সে চলে যাবে? কথা বলেন, যাবে না। আলহামদুলিল্লাহ কেউ যায়ও নাই, বরঞ্চ আমি দেখতেছি আমার ভাইরা আসতেছে, 5 মিনিটের ভিতরে চলে আসবেন। আমি দেখবো কাড়াপাড়াবাসী, কবরওয়ালাদের জন্য আপনাদের দিল উর্বর, কবরওয়ালাদের জন্য আপনাদের মন উর্বর। তো আমি দেখতে চাচ্ছিলাম আমার মতো এতিম কয়জন আছেন, আব্বাও নাই মাও নাই, হাত জাগান, আল্লাহু আকবার। ধরে রাখেন। আল্লাহ তাআলা আমার আব্বাজিদের, আমার ভাইদের, আমি এতিম, আমার সঙ্গে তারাও হাত উঁচু করছে, আল্লাহ আমার ভাই আব্বাজি এদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। শুধু মা নাই, কার কার শুধু মা নাই? শুধু মা নাই। কেমন লাগে রে ভাই মা নাই? একটু চিন্তা করবেন। আমি যে রাত্রে চিন্তা করি যে আমার মা নাই, আমার আব্বা মারা যাওয়ার 5 বছর পর্যন্ত আমি চিন্তা করলেই হঠাৎ একা বেহুশ হয়ে থাকতাম। এমন হয়ে গেছে 2-4 ঘন্টায় হুঁশ হতো না। কেন জানি বাবার হাত ধরে সেই বাজারে যাওয়ার স্মৃতিটা মনে পড়তো। মাদ্রাসায় যাবার আগে মার আঁচল ধরে ধরে ঘুরছি, মাদ্রাসায় যাইতে টাকা লাগবে, আমার আব্বা মার হাতে দিয়ে চলে গেছে। সেই স্মৃতিগুলা কেন যেন মনে পড়ে এমন হয়ে যাইতো, ঘন্টার পর ঘন্টাও বেহুশ হয়ে যাইতাম। 5-6 বছর পর্যন্ত হালাত এমন ছিল। এই মা আর আব্বার রেখে যাওয়া সম্পদের উপরে আমরা আসি না, তাদের রেখে যাওয়া সম্পদের উপরে আসি। আমি আপনাদের কাছে কালেকশন করব না, দোয়া করার পূর্বে ন্যূনতম কিছু মালের কুরবানি করা। আমিও পকেটে হাত দিব, যার পকেটে যতটুকু আছে এই দোয়ার মাহফিলের জন্য, আমার আব্বা আমার মার জন্য আমি অতটুকু কুরবানি করব। মাহফিল কর্তৃপক্ষের এই প্রস্তুতি আছে? এটা আমি বলছি। একটু আপনারা রুমাল নিয়ে যান, আমরা সব ভাই যার কাছে যতটুকু আছে দোয়া করব। কার জন্য? আব্বার আর মার জন্য। তো সবাই আব্বা মার আত্মার মাগফিরাতের জন্য আমার পকেটে যতটুকু আছে, 100 টাকা, 500 টাকা, 10 টাকা, 20 টাকা, 2 টাকা, 1 টাকা হোক, কিন্তু এই মজলিসে আব্বার আর মার জন্য হাত উঁচু করব। সব ভাই পকেট একজনও বাদ দিবেন না, 1 টাকা হোক দিয়ে দিবেন। দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমার মার রেখে যাওয়া সম্পদ, আব্বার রেখে যাওয়া সম্পদ থেকে কেউ মিস করবেন না। যা আছে যতটুকু আছে, দেখে কে? আরো জোরে বলেন দেখে কে? আরো জোরে বলেন দেখে কে? আল্লাহ। কারণ হইল আপনি কান্দে দিতে রাজি আছেন, রুটি দিতে রাজি নেই। এই যে ইস্তেসকার নামাজ পড়তেছে, বৃষ্টি হচ্ছে না, ঠিক না? আজকে আমার কাছে একটা প্রশ্ন হয়, ইস্তেসকার নামাজ তো আমরা ছোটবেলায় আমাদের উস্তাদজিদের সাথে পড়েছি। যত সময় মাঠে আরশের মালিক ঝপঝপায়া বৃষ্টি না দিয়েছেন, অত সময় পর্যন্ত আমাদের নিয়ে সেজদার থেকে, মাঠের থেকে মাথা উঠান নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? দেখছেন না আপনারাও? আপনাদের বাগের হেঁটে এসেও একজন পাগলের খবর শুনছি। সেই পাগল নাকি বলতো, বৃষ্টি দিবি না তো আমাকে আনছোস কেন? এটা কার কথা? আল্লাহর প্রতি যার দাবি আছে, জোরে বলেন ঠিক কি না? তো আপনিও বলেন, আমার মাকে মাফ করে জান্নাতে দিবি না, তাহলে এই ময়দানে আমাকে আনছোস কেন? আমার মাকে মাফ করে জান্নাতে এই ময়দান থেকে দিবি, আমি তার সন্তান হয়ে তোর কাছে হাত উঁচু করছি। জোরে বলেন ঠিক কি ঠিক না? আপনার মনে যেই মানের দাবি আপনার রবের কাছে, কসম আল্লাহর, ওই মানের দাবি আপনার রব পূরণ করার জন্য আরশের থেকে আপনার দিকে তাকায়া তাকায়া বসে আছে। পাগল, তুই যেই মানের দাবি কর,
আমি ওই মানের দাবি রাখবো। আপনার মনে বিশ্বাস আল্লাহ আব্বার মাধ্যমে ছাড়া দেবে না, ঠিক আল্লাহ আপনাকে আপনার আব্বার কামার মাধ্যম ছাড়া আপনার রিজিকে বরকত দেবে না। আপনার বিশ্বাস যদি এমন হয় আমার রিজিকের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর, এই পাগল আমি যদি নিয়ত করে আসতে পারি, এই পোস্টারের শিরোনাম দেখছি কবরবাসীদের আত্মার মাগফিরাতে মাহফিল, তো কবরওয়ালাদের জন্য দোয়া কইরা তার বিনিময় হয় না, কবরওয়ালাদের জন্য দোয়া কইরা তার বিনিময় নেওয়া জায়েজ নেই, হারাম হয়, হারাম হয়। এই পাগল আমি যদি নিয়ত করতে পারি আমি আমার মা বাবার আত্মার মাগফিরাতের জন্য আপনাদের মতো নেককার আব্বাজি ভাই মা বোনদের সাথে হাত উঁচু করতে ছুটে আসছি, তা আপনি কেন নিয়ত করতে পারবেন না যে আমিও আমার আব্বা আর মার জন্য আল্লাহর কাছ থেকে জান্নাত চাবো, আমার সন্তানকে হাত ধরে নিয়ে এসে মাহফিলে বসবো, আমার সন্তানও দেখবে যে আমার আব্বা আমার দাদা দাদির জন্য কান্না করছে, কসম খোদার আপনার সন্তানও আপনার অবর্তমানে তার সন্তানদেরকে নিয়ে আপনার জন্য আরশের মালিকের দরজায় হাত জাগাবে। জোরে বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরে, হাড়ে হাড়ে মনে পড়ে ছেলে মেয়েদেরকে নিজে শিক্ষা দেওয়ার ঘটনা, হাড়ে হাড়ে মনে পড়ে। যখন আমার আব্বা দুনিয়ার থেকে চলে যায়, আমার ছেলেটার বয়স মাত্র 3.5 বছর। আমি আমার আব্বাকে ঘর থেকে নামাই, আমার নাইম বলে আব্বু দাদাকে কোথায় নিয়ে যান? আমি বলি আব্বুরে দাদাকে ঘর থেকে বাহিরে নিয়ে গোসল লাগাবো। আমি যখন ডোলে ডোলে গোসল করাই, আমার 3.5 বছরের নাইম বলে আব্বুরে দাদু ভাইকে গোসল করান। আমি বলি হ আব্বু দাদু ভাইকে গোসল করাইতেছি। আমি যখন আতর লাগাই, গাটাকে মুইসা নতুন কাপড়ের কাপড় পরাই, আমার সন্তানটা বলে আব্বু দাদাকে কি তুমি সাজাইতেছ? আমি বললাম আব্বুরে দাদাকে জন্মের মতো সাজায় দিচ্ছি। কাপড়ের কাপড়টা যখন পায়ের দিকে পেঁচায় দিছি, মাথার দিকে পেঁচটা লাগায় গিট মারতে গেছি, আমার ছেলেটা বলে আব্বু দাদার দম বন্ধ হয়ে যাবে। আমি বললাম আব্বু রে দম তো জন্মের মতো ফুরায় গেছে। যখন কবরের মধ্যে নামাইতে যাই, আমি আমার ছোট্ট বাচ্চাটাকে কবরের পাড়ে দাঁড় কইরাম। আমি যখন কোলের মধ্যে আমার আব্বাকে কবরে নামায়া কপালে একটা চুমু খায়া উঠবো, আমার নাইম বলে আব্বু রে দাদাকে এই গর্তের মধ্যে রাইখা যাব না। আমাকে আব্বু কেন? কয় আব্বু দাদাকে উন্দুরে নিয়ে যাবে। ওরে পাগল, একটু চিন্তা করে দেখো, যেই মা তোমাকে প্রস্রাবের মধ্যে ঘুমানো সইতে পারতো না, যেই আব্বা তোমার গায়ে ছেঁড়া কাপড় দেখতে পারতো না ঈদের আগে, যেই মা তোমাকে বিনিদ্র রজনী কাটাইলো, তোমাকে বুকের উপরে রাইখা আজকে সেই মা তো দুনিয়ায় নাই। কোন ঘরের মধ্যে রাইখা না জানি, ঘরটা আগুনের কুয়া হইল নাকি। একটুও কি সময় হয় না শুক্রবার জুমার নামাজটা পড়া মার কবরের পাশে যাব? কে কে যাই? এর মধ্যে আছে নাকি কেউ যাই? হাত জাগান। সবাই যাইতে রাজি আছি না? আজকের থেকে জুমার নামাজ পড়াই যার মা আর আব্বার কবর যেখানেই থাক, সন্তান তার মা আর আব্বার কবরের পাশে যাব, নারায়ে তাকবীর বলে আল্লাহকে হাত দেখা দেয়, নারায়ে তাকবীর। আব্বা আম্মার কবরের পাশে যাব, রাজি আছি না ইনশাআল্লাহ? কি হয় জানেন? কবর জিয়ারত করবেন, পায়ের পাশে পশ্চিম পাশে দাঁড়ায়া, পা সোজা পশ্চিম পাশে দাঁড়ায়া, পা সোজা পশ্চিম পাশে দাঁড়ায়া। হাদিসের মধ্যে আসছে সন্তান যখন আব্বা আর মার কবর জিয়ারত করে পাও সোজা পশ্চিম পাশে দাঁড়ায়া,
আল্লাহ তাআলা তার আব্বার আর মার আত্মার সঙ্গে সন্তানকে দেখা করায়। সুবহানাল্লাহ বলবেন না? মা দেখতে পায় আমার সেজো ছেলে আসছে, আবার বড় ছেলে আসছে, আমার ছোট ছেলে আসছে, হাদিসে আসছে। রাজি আছি না ইনশাআল্লাহ? এখনো প্রতিনিয়ত আমি এই বাগেরহাট থেকে মিনিমাম মাসে একবার হলেও আমি আমার আব্বা আম্মার কবরের পাশে যাওয়ার চেষ্টা করি। যখনই বেশি ডিপ্রেশনে চলে যাই, চিন্তা করি আমার আব্বার মা তো বেঁচে থাকলে দোয়া করতেন, এত পেরেশানি থাকতো না। যায়া কবরের পাশে বাংলায় সালাম করি, আসসালামু আলাইকুম মা আর আব্বা। ইয়া আহলাল কবর বলি না, এটা আমার থেকে আমি বলি, বিধান বলতেছি না। আমার মন চায় আমি আমার মাকে মা বলে সালাম দিব, আমি আমার আব্বাকে আব্বা বলে সালাম দিব। স্পষ্ট ভাষায় আল্লাহর কাছে তাদের দোহাই লাগায় কান্দি, ও মা আমি আজকে এই বিপদে, ও আব্বা আমি আজকে এই পেরেশানিতে, তোমার সন্তানের জন্য আরশের মালিককে একটু বলো। তোমার কলিজার টুকরাই তো আমি ছিলাম। এমনি বাংলায় বলি, আমার ছেলে মেয়েরা পাশে দাঁড়ায় থাকে, ছেলে একটা মেয়ে দাঁড়ায় থাকে, আমার ছেলেটা ওর আম্মুকে বলে আম্মু, আব্বু, মা আর আব্বা কই এমনি বলে, দাদু কি কথা শোনে? এজন্য করবেন আপনাদের সন্তানদেরকে নিয়েও কবর জিয়ারত শিখাবেন, আপনি যেন চলে যাবার পরে ওদের অভ্যাস হয়। তাহা না হলে আপনার কবরের পাশে যুগ যুগ চলে যাবে, ওর ট্রেনিং নাই যে আব্বার কবরের পাশে যেতে হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? এজন্য ভাইরা আমার, আমি বিক্ষিপ্ত কিছু কথা বলেছি, বিক্ষিপ্ত কথা আমার আলোচনায় আমি জানি আপনাদের মন জয় করতে পারি নাই। বাকি অন্তরের মধ্যে অনেক ব্যথা যে আব্বাও নাই মাও নাই। আমরা সব ভাই আল্লাহর কাছে আব্বার আর মার জন্য বেশি দোয়া করব, কবরওয়ালাদের জন্য দোয়া করব, এলাকার যত অসুস্থ মানুষ আছে তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমার ছোট ভাই আসলাম আপনাদের সাথে নিয়ে এই যে একটা সুন্দর ব্যবস্থা আয়োজন করেছে, আল্লাহ যেন আমার ভাই আসলামকে আপনাদের পাশে থেকে এমন দিনই আরো আয়োজনের জন্য কবুল করে পড়ি আমিন। একটা ভাই বক্তব্যের মধ্যে বলে গেল কিয়ামত পর্যন্ত এখানে মাহফিল হবে, বলেন আমিন। আল্লাহ যেন এই ভাইয়ের কথাটাকেও কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল ভাইরা সাহায্য সহযোগিতা করেছেন, সবার সাহায্য সহযোগিতা আল্লাহ তাআলা কবুল করে। অনেক মায়েরা আছে, বোনেরা আছে, পেরেশানিতে আছে, স্বামীর মধ্যে মিল নেই, সংসারের মধ্যে মিল নেই, অন্তরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহ আমার সে মা বোনদের অন্তরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিক, আমরা পড়ি আমিন। সবাই দুরূদ শরীফ পড়ি, চোখ বন্ধ করে নিচের দিকে তাকাই, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين
আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে কত তওবা ভেঙেছি, অবশেষে খাঁটি তাওবায় আমরা করিতেছি আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বান্দা যখন জাহান্নামে চলিবে, কেমনে তুমি চাইয়া চাইয়া দেখিবে। রব্বুল আলামিন কতগুলি গুনাহগার মানুষ মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা প্রায় সুই সুই হয়ে গেছে, এত সময় পর্যন্ত কোরআনের মহব্বত নিয়া আব্বার আর আম্মার নাজাতকে সামনে লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া আপনার রাজি খুশি অর্জন করার মানুষে এই কোরআনের বাগানে বসে যে আলোচনাগুলা করেছি আর শুনেছি, আমাদের সব ভাইকে অনুযায়ী আমল করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের যাদের মা নাই, আমাদের যাদের আব্বা নাই, অন্ধকার কবরে চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে, রব্বুল আলামিন আমাদের মাকে আর আব্বাকে আপনার কুদরতি কোলে সুপর্দ করলাম, আমাদের আব্বাকে আর মাকে আপনি মাফ করে দেন। ওরে মালিক, গর্ভধারিণী মা, শীতের অনেক এত রাত গেছি, একটার উপরে একটা বিছনাকে প্রসাব করে করে ভিজিয়ে ফেলেছি, মা কাঁথাগুলি চেঞ্জ করছি, একটা পর্যায়ে কাঁথাগুলি শেষ হয়ে গেছে, মা সন্তানটাকে বুকের উপরে উঠায়া রাখছে। ও মালিক, এই গর্ভধারিণী মাকে, জন্মদাতা আব্বাকে আপনার কুদরতি কোলে সুপর্দ করলাম, তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেন। কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনা করে যেই মাহফিলের আয়োজন করা হয়েছে, ওরে মালিক, কবর এমন অন্ধকার একটা ঘর, ওই ঘরের কোনো খোঁজ খবর নেওয়া দুনিয়ার জমিন থেকে সম্ভব হয় না। ওই কবর বাড়ি হায়রে ভীষণ অন্ধকার, আলো নাই রে, বাতাস নাই রে, বন্ধ দ্বার এমন ঘুমাইবার
কেউ ডাকবে না তোমারি মরার পরে, কেউ ডাকবে না তোমারি। রব্বুল আলামিন, এই এলাকার থেকে যত মানুষ বিদায় হয়ে গেছে মালিক রে, অনেক মাহফিল তো এলাকার মধ্যে হয়, কবরওয়ালাদের স্মরণ করে তাদের শিরোনাম করে এলাকার মধ্যে মাহফিলের আয়োজন বুঝি অনেক কমই হয়। আজকের এলাকার মধ্যে কবরওয়ালাদের নাম স্মরণ করে যেই মাহফিলের আয়োজনটা হয়েছে, ও মালিক, এই মাহফিলের ওসিলায় এলাকার সমস্ত কবরওয়ালাদেরকে আপনি মাফ করে দেন। মালিক রে, যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করে দেন, যারা পেরেশানিতে আছে পেরেশানি গুলাকে দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেন, যাদের ছেলে সন্তান বিদেশে বিভুরে মাকে ছেড়ে আব্বাকে ছেড়ে তারা জীবন জীবিকা নির্বাহ করার তাগিদে দেশ ছেড়ে বিদেশে আছে, আল্লাহ এই সন্তানগুলাকে সুস্থতার সাথে হালাল উপার্জনের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন, যেই মাদ্রাসার সামনে মাহফিল খানা হইতেছে, এই মাদ্রাসা খানাকে আপনি খাস ভাবে মহল্লাবাসীর নাজাতের জন্য কবুল করে নেন। আল্লাহ হাফেজ সাহেব হুজুর এলাকার অনেক সন্তান মানুষ করার ওসিলা হাফেজ সাহেব হুজুরের নেক হায়াতকে সুস্থতার সাথে বৃদ্ধি করে দেন। মালিক, আমার ছোট ভাই আসলাম যে আয়োজন করেছে, আল্লাহ আপনি তার মধ্যে আরো হিম্মত খুলুসিয়াতকে পয়দা করে দেন। এলাকার মধ্যে যেই মা বোনেরা সন্ধ্যার থেকে এই পর্যন্ত মাহফিলের ময়দানে এসে বসে আছে, ও মালিক, আমার মা বোনদেরকে আপনি কবুল করে নেন। যারা সাংসারিক ভাবে বিপর্যস্ত স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মিল মহাব্বতের ব্যবস্থা করে দেন। যাদের সন্তান বাপের মধ্যে মিল নাই, বাপ সন্তানদের মধ্যে মিল মহাব্বতের ব্যবস্থা করে দেন। কন্যা দায়গ্রস্ত বাবা মার কন্যা গুলাকে সুপাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ সুপাত্র গুলাকে সুপাত্রীর ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন, খাস করে আমরা যারা মাকে হারায়া ফেলেছি, যারা আব্বাকে হারায়া ফেলেছি, যাদের আব্বা মা আছে বাড়ি যায় মাকে মা বলে ডাকার দরজা খোলা আছে, আব্বাকে আব্বা বলে ডাকার দরজা খোলা রে মালিক। আমরা যারা মা আব্বা হারা, আমরা বাড়ি যায় মাকে মা বলে ডাকলে আর মা ঘর থেকে সাড়া দেয় না, আব্বাকে আব্বা বলে ডাকলে আব্বাও ঘর থেকে সাড়া দেয় না। আমাদের গর্ভধারিণী মাকে আর আব্বাকে তোমার কুদরতি কোলে সুপর্দ করলাম। আমাদের আব্বাকে আর মাকে মাফ করে চিরতরে জান্নাতের ব্যবস্থা করিয়া দাও। ও মালিক, যে এতিম সন্তানগুলো তোমার আরশের দিকে হাত উঁচু করে বসছে, সন্তান যদি বাবা মার জন্য হাত উঁচু করে, সেই সন্তানের হাত তোমার ফেরায় দিতে লজ্জা হয়। সন্তানদের, ইয়াতিম সন্তানদের হাত দোকানের ওসিলায় আব্বা আম্মাকে মাফ করে দাও। এমন বাবা এখানে আছে যেই বাবার কাঁধে সন্তানের লাশ উঠছে। সন্তান হারা অনেক বাবা আছে রে মালিক, তাদের সন্তানদেরকে তুমি মাফ করে জান্নাতের মেহমান বানায় দাও। সন্তান হারা বাবাদের কলিজায় তুমি সান্ত্বনার ব্যবস্থা করে দাও। ওরে মালিক, কবরের জগৎ তো ভীষণ ভয়াবহ হবে।
ওই কবরের জগতে যদি তুমি আমাদের বন্ধু না হও, আমরা কেমনে কবরে সল জব গুলা উত্তর দিতে পারবো? ও মালিক, তুমি আমাদের উপরে না রাগ থাইকা আমাদেরকে তোমার বন্ধু বানায়া কবরের জগৎটাকে পার করিয়া দিও। রব্বুল আলামিন আসার সময় কিতাবের মধ্যে দেখতেছিলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের পাশে আমার নবীজি যায় জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া শুরু করছি। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কবরের পাশে দাঁড়ায় তাসবিহ গুলা জোরে জোরে পড়েন? আমার রাসূল বললেন, আমার যেই সাদের জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নামলো, কিন্তু আমার সাদের কবরের মাটি কেমন যেন সাদকে চাপ দিতে চায়। ও মালিক, কবরের মাটির চাপ আমরা নিতে পারবো না, কবরের মাটির চাপ আমরা সহ্য করতে পারবো না। কবরের বাড়িটা আমাদের সবার জন্য প্রশস্ত বাড়ি বানায়া দিও। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। কেমন করে তুমি তোমার গোলামগুলাকে আদর করে বানায়া জাহান্নামের মধ্যে জ্বালায়া দিবা? দুনিয়ার ঘরের মধ্যে যদি আগুন জ্বলে যায়, পাড়া প্রতিবেশীদেরকে বালতি পানি নিয়ে আগায়া দৌড়ায়া ছুটে আসে রে মালিক। কবরের ঘরের আগুন নিবানোর জন্য দুনিয়ার কোন মানুষের পানি বালতি নিয়ে যাওয়ার সুযোগ নাই। ও মালিক, আমাদের সবার কবরের বাড়িটাকে তুমি জান্নাতের কুয়া বানায়া দিও। রব্বুল আলামিন, আমাদের গুনাহগুলির কারণে আমাদের উপরে তুমি রাগ হয়ে যাও না। তুমি যদি আমাদের উপরে রাগ হয়ে যাও, এই রাত প্রায় 12টা হয়ে গেছে, কত গরম, কত গরম। আমার সব ভাইদের শরীর ঘেমে জামাগুলি ভিজা গেছে। মালিক, আমি এতগুলা মানুষ নিয়ে কার দুয়ারে যাব? আল্লাহ, আল্লাহ, ওরে আল্লাহ, আমি আমার ভাইদেরকে নিয়ে কার দুয়ারে যাব? তুমি আমাদের ফিরাইয়া দিও না। আমার মাদেরকে নিয়ে কোন দুয়ারে যাব? তুমি ফিরাইয়া দিও না রে মালিক। যার মনের মধ্যে যত ভালো চাওয়া গুলো আছে কবুল করে দাও। ও ভাই, সবাই আল্লাহকে দিল খুলে জোরে ডেকে বলো, আল্লাহ। জোরে ডাক দিয়ে বলো, আল্লাহ। ওরে জবান খুলে আল্লাহর কাছে ডাকো, বলো, আল্লাহ, আমাদের জন্য একটু বৃষ্টির ব্যবস্থা তুমি করে দাও। আমরা তো গুনাহ করতে করতে ও মালিক কলিজাটাকে ময়লা বানায়া ফেলাইছি। আমাদের গুনার জন্য কত পশু পাখিও কষ্ট পাইতেছে রে মালিক। আমাদের গুনার জন্য তুমি পশু পাখিদের কষ্ট দিও না। বাবুলা জীব জানোয়ারের দিকে তাকায়া হলেও ও মালিক, এই রাতে একটু রহমতের পানির ব্যবস্থা করে দাও। তুমি তোমার কুদরতি চোখ দিয়া তাকায়া দেখো,
তোমার গোলামদের প্রত্যেকের চোখে পানি, চোখে পানি নিয়া তোমার গোলামরা তোমার কাছে কান্দে আর কি চায়। তুমি দেখো মালিক কি চায়, কি চায়, কি চায় মালিক তুমি জানো। আমি ডাইকা ডুইকা নিয়ে আসছি, মাইকে ডাইকা ডুইকা নিয়ে আসছি, সব ভাই চলে আসছে। আল্লাহ ময়দানটা পড়ে গেছে, কি যাওয়ার জন্য কেনা আসছে আমি তো জানি না। ওরে মালিক রে, কলিজাটা তো ভেঙে গেল। ও আল্লাহ, সবাই বলো আল্লাহ, ও আল্লাহ, ওরে মালিক সহ্য করতে পারি না। তুমি কি দিয়া ফিরাইয়া দিবা, আমাদের কি দিবা, আমাদের কি দিয়া ফিরাইয়া দিবা রে মালিক। তোমার গোলামদের হাতে দিয়া দাও, তোমার গোলামদের চোখের পানি কবুল করে নাও, গোলামদের গুনাহগুলোকে মাফ করে দাও। এরা কাঁদতেছে, তুমি মাফ করে দাও। ও ভাই তুমি কান্দো, কেমনে ডাকে আল্লাহ, কি চাই তোমার গোলামরা দিয়া দাও। আমরা তোমার কাছে একটু রহমতের পানি চাই, তোমার কাছে একটু রহমতের পানি চাই। ও ভাই সবাই চিল্লায় আল্লাহকে বলো, চিল্লাও বলো আল্লাহ। আরে উঁচু করে বলো আল্লাহ, ও আল্লাহ মাফ করে দাও, আমাদেরকে কবুল করে দাও, আমার মায়েদেরকে কবুল করে দাও, আয়োজকদেরকে কবুল করে দাও। আরশের থেকে একটু রহমতের পানি আমাদের জন্য রাতারাত বরাদ্দ করে দাও। কার কাছে যাবো, কোন দরজায় যাবো? তুমি ফিরাইয়া দিবা মালিক, ফিরাইয়া দিও না। রাগ হইছ, তুমি কি রাগ হইছ? ও আল্লাহ তুমি কি রাগ হইছ? তুমি আমাদের উপরে রাগ হইলে আমাদের পালাবার কোনো দুয়ার নাই রে মালিক, কোন দুয়ারে যায় পালাব, কোন দুয়ারে যাব? আমার ভাইদের তুমি মাফ করে দাও, আমার ভাইদেরকে কবুল করে দাও, কবরওয়ালাদেরকে মাফ করে দাও, আব্বাকে মাকে মাফ করে দাও, আয়োজকদের কবুল করে নাও। একটু রহমতের পানি আমাদের জন্য দাও, আজকে রাতে একটু রহমতের পানি দিয়ে দাও, আমাদের কেউ নাই। ওরে মালিক, ছোট্ট ছোট্ট বাচ্চারা গরম সহ্য করতে পারে না, ছটফট ছটফট করে বেড়ায়। ও মালিক একটু রহমতের পানি আমাদের জন্য বরাদ্দ করো, আমাদের চোখের পানি তুমি একটু দেখো, কেমনে কান্দে তোমার গোলাম, কত গুনাহ করছে, সব গুনাহ নিয়ে হাজির হয়ে গেছে।
ফিরাইয়া দিলে কোথাও যাওয়ার জায়গা নাই। সবাই জোরে আল্লাহকে একটা ডাক দাও, আল্লাহ আল্লাহ। আমাদের উপরে রাগ হয় না মালিক, তুমি রাগ হলে আমাদের তো উপায় নাই, তুমি মাফ করে দাও মালিক, দাও মাফ করে, গুনাহগুলো মাফ করে দাও। আব্বাকে মাকে জান্নাতের ব্যবস্থা করে দাও। আজকে রাতে আমাদের জন্য একটু রহমতের পানির ব্যবস্থা করে দাও। আমার ভাই, আমার আব্বা, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, মায়েরা সবাই তোমার কাছে হাত উঁচু করে চোখের পানি ফালাইছে। ও মালিক, চোখের পানি তুমি বৃথা দিও না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই বলি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা, সবাই জোরে বলি রব্বি রহমহুমা কামা ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.